এই তো খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল মানে আগে গোসল করেছি, খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে একটু রেডিও হয়ে নিলাম। ওই যে বললাম ছেলের সাথে আজকে একটু বাইরে যাব। ছেলের সাথে বাইরে যাব না আর কি, ছেলেকে নিয়ে বাইরে যাব আমি। ছেলে কালকে থেকে পরীক্ষা শেষ। আমি তো করবো। আমার দেখো তুমি, আমি কি পুরুষ মানুষ যাবো তোমরা হাটে নিয়ে যাবো? ছেলে দেখেন এখন পরীক্ষা শেষ, মাদ্রাসা বন্ধ, এখন সারাক্ষণ এটা নিয়ে বসে থাকবে, ওর পছন্দের ব্লগ দেখবে বসে বসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম নেহানকে ডাক দিতে। নেহান হচ্ছে আজকে পরীক্ষা দিতে যাবে। নেহান, ঘুম থেকে উঠো, পরীক্ষা দিতে যাবা না? এই যে আজকে শেষ পরীক্ষা। ও মা, ঘুমে ঘুমে নাচে, শেষ পরীক্ষা সেটা ঘুমে ঘুমে নাচে, পাগল। উঠো উঠো, 7:30 বাজে, উঠো। মেয়েকে ভাত বাগার দিয়ে দিছি সকাল সকাল, কারণ টিফিন টাইম দিবে না যেহেতু পরীক্ষা। ওকেও ভাত দিলাম, কিন্তু ভাত বাগার পছন্দ করে না, 2 চামচ খেলো। এখন ওই যে পড়া রিভিশন দিচ্ছি, কারণ ওরা আজকে সকালে হচ্ছে দোয়া, হাদিস, কালিমা, আর বিকালে দুপুরে হচ্ছে আবার অঙ্ক আর ভূগোল। আচ্ছা, 1 নম্বর হাদিস শরীফটা বলো। 1 নম্বর হাদিস শরীফটা বলো, সুন্দর করে বলো। কি বলে অটোই বুঝে। 2 নম্বর হাদিস শরীফ সুন্দর করে বলো বাবু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন। ঘুম থেকে করছে তো ওরাও যে শুনতেছে, আমিও শুনতেছি অবশ্য, কিন্তু আপনারা মনে হয় শুনতেছেন না। আজকে বাচ্চাদের পরীক্ষা শেষ, ভাবলাম ঘরটা একটু ঝাড়ি। ঘর ঝাড়তে ঝাড়তে তো দিনের 2টা বেজে গেছে, ঘর বাড়ি সব জলথল। এর মধ্যে গুছাচ্ছিলাম, এর মধ্যে চলে আসছে হচ্ছে রাউটারের লোকজন। ওই যে দেখেন, এটা হচ্ছে ইন্টারনেট ঠিক করতে আসছে, নতুন লাইন দিচ্ছে। দুনিয়ার তার টার দিয়ে দেখেন বারান্দার কি অবস্থা, বাহিরের একদম একাকার অবস্থা হয়ে গেছে। কাজ আর আজকে তাড়াতাড়ি হবে না, অনেক দেরি। দেখেন সকাল থেকে কি গরম, ঘর ঝাড়ছি আর শরীর খালি সিদ্ধ হয়েছে গরমে। আর এই বিকাল হইতে না হইতেই এত সুন্দর বাতাস আর বৃষ্টি ছাড়লো, মনটা শান্তি হয়ে গেল। ভালোই হয়েছে, ছেলেমেয়ের পরীক্ষা আজকে শেষ, বৃষ্টিও হচ্ছে। মাদ্রাসা ওদের বন্ধ থাকলে বৃষ্টি পড়লে না ভাল লাগে, আর যদি খোলা থাকে, বিশেষ করে আমার ছেলেকে নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হয়, বারবার আসা যাওয়া। মানুষ রাস্তায় গোসল করতেছে, যে গরম ছিল সকাল থেকে। আমি আজকে আরও ঘর ঝেড়ে একদম অবস্থা খারাপ। দেখেন চড়ুই পাখি বসছে বৃষ্টির জন্য। এই চড়ুই পাখি চলে গেল। মনে হচ্ছে রাত, শুয়ে মানে লাইট অফ করে শুয়েছি, একটু রেস্ট নিতেছি, মনে হচ্ছে পুরাই রাত। দেখেন কি অন্ধকার। আয়না দিয়ে বাহিরের এটা দেখা যাচ্ছে, আমাদের ভ্যানিটির আয়না দিয়ে। আর এমনি পুরা ঘর অন্ধকার, পুরাই রাত। বাহিরে আবার একটুখানি আলো দেখা যাচ্ছে, এই যে এখানে বারান্দা দিয়ে। ছেলেকে কত বললাম একটু সকালে উঠছো, মেয়ে ঘুমায় গেছে, আমি একটু রেস্ট নিতেছি। ছেলে আসলোই না। এত জোরে ঠাটা পড়তেছে, বুক খালি দরপড় করতেছে। কি এত জোরে পড়তেছে, মানে মনে হচ্ছে যে না জানে কোন জায়গায় কি ক্ষতি হচ্ছে, আল্লাহ জানে, পরে শোনা যাবে। অবশেষে ছেলেকে ঘুম পাড়াতে পারলাম। এই যে আমিও 10 মিনিটের জন্য ঘুম এসে পড়ছিলাম, কিন্তু মাগরিবের আজান দিবে উঠে পড়লাম। 10 মিনিটের জন্য শুয়ে পড়ছিলাম, বেশিক্ষণ হয়ও নাই। ঘর ঝাড়তে গিয়ে রান্না বান্নাও করিনি, মানে দুপুরে রান্না করা ছিল আর রাতেরটা রান্না করিনি। এখন এই যে ডাল বসাই দিলাম, ছেলে মেয়ে তো এখন ওঠে নেই। এই যে ভাতে চাল ধুয়ে রাখলাম, চা বসাইলাম। আজকে অনেক দিন পর বাসায় এইভাবে ভিডিও করতেছি, মনে হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে পরীক্ষা শেষ, আমিও পুরোপুরি ফ্রি, এরকম মানে লাগতেছে। আসলে ওদের পরীক্ষা শেষ হলে পড়ালেখার থেকে মানে হালকা থাকলে আমার মনে হয় যে আমি অনেক হালকা হালকা থাকি, এরকম একটা অবস্থা লাগে। ছেলে দেখেন আরামে ঘুমাচ্ছে। এমনিতে হচ্ছে সকালবেলা উঠে, আর যখন সন্ধ্যাবেলা মাদ্রাসা যাওয়ার সময় থাকে, মানে তখন এসে একটু ভাত খায়, দেখা গেছে চোখে ঘুম এসে পরে আর ঘুমাইতে পারে না বেচারা। আবার মাগরিবের আগে আগে মাদ্রাসা দৌড়াইতে হয়। একে তো আছে খালা অনেক লেট করে আসছে কাপড় ধুইতে, তার মধ্যে বৃষ্টির কারণে কাপড় সব বারান্দা ভরা কাপড় চোপড়, আরও অনেক বাকি আছে শুকা দেওয়ার মতো।
এখন ওইটা শুকলে আবার রাতের বেলা দিতে হবে। চা হয়ে গেছে, বিস্কিট দিয়ে খাচ্ছি আমি আর আমার শাশুড়ি। এই বিস্কিটটা দিয়ে হচ্ছে চা খুব ভালো লাগে। ডাল ভাত রান্না শেষ, বাগার দিয়ে দিলাম ডাল। এই যে ভাত রান্না শেষ, ছেঁকা দিয়ে দিচ্ছি। যতই বৃষ্টি পড়ুক না কেন রান্নাঘরে গেলে অনেক গরম লাগে, একদম ঘামিয়ে যেতে হয় একদম। আচ্ছা ঘর ছাড়ছি না, আয়নাতে লাগে সব ধুলাই আটকাইছে ভ্যানিটি আয়নাতে। এখানে এই যে এটা পরিষ্কার করলাম, এই আয়নাটা। তারপর হচ্ছে এই যে লুকিং গ্লাসটা, আমার এখানে আবার লুকিং গ্লাস, এই যে নিচের সাইডটা। তো এটা পরিষ্কার করতেছি। এটার উপরে আমি সবসময় তয়লা দিয়ে রাখি, কিন্তু আজকে 2 দিন আগে উঠাইছি, আজকে আবার বিছিয়ে দিব, ধুইছি তো। এটা পরিষ্কার করা শেষ। পুরি খাচ্ছে ছেলে বসে বসে। পরদিন সকালবেলা চলে আসলাম রান্না বান্না নিয়ে। এটা হচ্ছে বসিয়ে দিলাম, আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আলুটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আলুটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিছি। তারপরে এই যে মুরগিগুলি হচ্ছে মাখিয়ে রেখেছি সব ধরনের ময় মশলা দিয়ে। একটা বেগুন ছিল, আমি আবার বেগুনটাও কেটে দিয়ে দিছি, কারণ এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে। তো আজকে তো বেগুন রান্না করবো না, তাই হচ্ছে ভেজে নিচ্ছি, যে মাখিয়ে রাখি ভাজা হয়ে যাবে। আর রান্না করলাম হচ্ছে পটল ভাজি। রান্না শেষ, ধনিয়া পাতা দিয়েছি, নামিয়ে ফেলবো। আজকে হচ্ছে শুক্রবার দিন, ছেলেমেয়েরা হচ্ছে শুক্রবার দিন মাংস টাংস খেতে চায়, মাছ টাছ খেতে চায় না, এই জন্য হচ্ছে মাংসই মাখিয়ে রাখলাম, ওদেরকে ভেজে দিব। নিহানকে দেখেন কি করতেছে। কই তুমি? এই যে খেলতেছে। খেলার সময় মোড়া টোড়া সব এক জায়গা করে রাখে, 4টা চেয়ার একটার উপর একটা উঠিয়ে রাখে। 6 বাসায় থাকলে মানে খেলা ছাড়া থাকতেই চায় না। এখন মাদ্রাসা বন্ধ, সারাদিন খেলা আর অস্থির। আমাকে বাহিরে নিয়ে যাও, আমাকে বাহিরে নিয়ে যাও, গরু দেখা নিয়ে এসো। এখন আমি ওর গরু কই দেখাতে না যাবো আমি। নারকেল কোড়াচ্ছি, সেমাই ভাজবো, অনেক কাজ। আগে থেকে না করিয়ে রাখলে হচ্ছে আবার ঈদের মধ্যে অনেক কাজ থাকে। এমনি কালকা থেকে কাজ শুরু করছি। কোরানো শেষ, এখন এই যেভাবে বাটিতে করে ডিপে রেখে দিব, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আল্লাহ বাঁচিয়ে একটা রবিবার দিন রান্না করব, অতদিন পর্যন্ত হচ্ছে এই 2 দিনে নর্মালে রাখলে ওরা গান্দা হয়ে যাবে। আমি রোজার মধ্যেও হচ্ছে 3-4 দিন আগে এনে হচ্ছে এই ডিপে রেখে দেই কোরানোর পরে, কারণ একদম চান্নাতে আসা থাকলে দেখা যায় যে আরও অনেক কাজ থাকে। যেহেতু আমরা সব নিজেদের কাজ নিজেরাই করি, তো ঝামেলা হয়ে যায়। যারা নাকি মানুষের হাতে করায় তাদের কোনো ব্যাপার না, উপস্থিত টাইমে করায় নেয়, কিন্তু আমরা তো সব নিজেরাই করি। শুধু কাপড় ধোয়ার খালাটা হচ্ছে আলাদা, বাকি সব কাজ আমরা নিজেদেরটা নিজেরাই করি। চলে যাবি তুই এখন ডিপে। এই তো খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল, মানে আগে গোসল করেছি, খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে একটু রেডিও হয়ে নিলাম। ওই যে বললাম ছেলের সাথে আজকে একটু বাইরে যাব। ছেলের সাথে বাইরে যাব না আর কি, ছেলেকে নিয়ে বাইরে যাব আমি। ছেলে কালকে থেকে পরীক্ষা শেষ হয়েছে, পর থেকে বলতেছে যে বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। তো ওর পাপার তার এখন আর সময় নাই, তো ভাবলাম যে আমি নিয়ে যাই কোথাও। সাদিয়াকে কল দিলাম যে কোথায় যাওয়া যায়, বলে যে আগে বের হই, পরে দেখা যাক যে কোথায় যাওয়া যায়। তো এখন বের হব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর কোথায় যাব এটা এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখন অবশ্য বোরকা পরবো, তো এই ভিডিওটা লং করছি না, কালকে থেকে করতেছি। ভিডিওতে এখন আমি করা ছেড়ে দিয়েছি, অনেক দিন পর পর করি। ওই যে জমা থাকে, এডিটও করি না আর ছাড়িও না। তো আজকে 2 দিন যাবত একটা ভিডিও করলাম, ওইটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোথায় যাব এটা হচ্ছে এরপরে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আসলে এখন ওই আমি বলতে পারবো না যে কোথায় যাই, আগে দেখি বাহিরে গিয়ে কোথায় যাওয়া যায়। ছেলের তো অনেক ইচ্ছা হচ্ছে যে বাহিরে চলো, বাহিরে কত গরু টরু এটা সেটা। আর ওর পাপার এখন একটু সময় নেই, ওর হচ্ছে দোকানে ব্যস্ত, এখন আর বন্ধও নেই, তাই হচ্ছে ভাবলাম যে আমি নিয়ে বের হই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার পর হচ্ছে একটা করে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে।
সবাইকে আল্লাহ হাফেজ।